হ্যালো ফ্রেন্ডস, আমি আকাশ, তোমরা দেখছো আকাশ 20। আমার সঙ্গে তো আজকে তোমাদের জন্য একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি। তো থাম্বনেল দেখে মোটামুটি তোমরা বুঝতে পেরে গেছো কি আমি কোন টপিকের উপর কথা বলতে চাইছি। তোমরা সেটা থাম্বনেল দেখে মোটামুটি বুঝতে পারছো। তো এই ভিডিওটা আমি এই কারণে করলাম, কারণ কালকে আমি একটা ভিডিও করেছিলাম তোমার Xiaomi একটা 12 Pro ফোনটা নিয়ে। তো এইটা হচ্ছে Realme GT2 Pro। তো এটা ইন্টার মার্কেটে কিন্তু লঞ্চ করেনি, এটা চায়নার মার্কেটে লঞ্চ হয়েছে। কিন্তু আমি চাই কি এই সমস্ত ফোনগুলো যেন ইন্টার মার্কেটে আসুক, ঠিক আছে? কারণ এই ফোনগুলোর কোয়ালিটি মারাত্মক। তোমাকে আমি বলছি কেন কোয়ালিটি মারাত্মক, এবং প্রাইসগুলো যদি ওই রেঞ্জে নিয়ে আসতে পারে না, দারুণ ফোনগুলো কিন্তু বটে। তো সেইটার ব্যাপারেই আজকে কথা বলবো, পুরো ভিডিওটাকে মন দিয়ে দেখো। কেন বলছি এই ফোনটা সম্ভবত আমরা জেনে থাকি কি জিটি সিরিজ যেগুলো হয় সেটা সম্ভবত গেমিং পারপাসের জন্য, কিন্তু এই ফোনটা তুমি চিন্তা করতে পারবে না, এত সুন্দর ক্যামেরা কোয়ালিটি না এই ফোনটার মধ্যে মারাত্মক। তার কারণটা তোমাদেরকে বলছি। প্রথমে বলি এই ফোনটা ডিসপ্লে নিয়ে। তো রিয়েলমির এই প্রথম কোনো মানে ফোনের মধ্যে ডিসপ্লেতে আর কি 2K ডিসপ্লে, রেজুলেশন হচ্ছে 2K, ঠিক আছে? মানে 2000 হচ্ছে রেজুলেশন। চিন্তা করে দেখো, এটা হচ্ছে 6.7 ইঞ্চিস তোমার অ্যামোলেড ডিসপ্লে, ঠিক আছে? এলটিপিও সাপোর্ট, 120 হার্জ রিফ্রেশ রেট, এবং 1000 মানে হচ্ছে 1000 হচ্ছে 1000 হার্জ হচ্ছে টাচ স্যাম্পলিং রেট, মানে টাচ করলে কতটা ফাস্ট খুলবে, এবং 400 নিটস হচ্ছে ব্রাইটনেস লেভেল। তাহলে চিন্তা করো তো ডিসপ্লেটা কতটা মারাত্মক। এবং লুক ওয়াইজ যদি তুমি বলো না, ফোনটা অসাধারণ দেখতে, এবং এই ডিজাইনটা যে বানিয়েছে তার সিগনেচারও করা আছে কিন্তু পিছনে, ঠিক আছে? তো লুক ওয়াইজ যদি বলো, মানে তোমার একটা পেপারের মতো লাগবে, হোয়াইট কালারের যে ফোনটা, দারুণ দেখতে, ঠিক আছে? তার উপরে এই রকম ডিসপ্লে কোয়ালিটি মারাত্মক। এবং যেটা মানে তোমার হয়ে থাকে আর কি জিটি সিরিজে ম্যাক্সিমাম, যেটা হচ্ছে পারফরমেন্স তো এই ফোনটা মারাত্মক। স্ন্যাপড্রাগন 8 Gen 1 প্রসেসর দিয়েছে, যেটা হচ্ছে গেমিং, তোমার কি বলো, গেমিং প্রসেসর, ঠিক আছে? যেটা তোমার হচ্ছে একটা মানে বড়, মানে ধর কি বলবো, পাবজি, বিজিএমআই, এই সমস্ত গেমকে আলট্রা হাই সেটিংসে এর কোনো ব্যাপারই নাই এই প্রসেসরটার কাছে। দারুণ প্রসেসর, 4nm বেস্ট, মানে কতটা ফাস্ট চিন্তা করো, দারুণ প্রসেসর। এবং তার সাথে সাথে LPDDR5 র্যাম পাবে তোমরা, ঠিক আছে? আর UFS 3.1 হচ্ছে স্টোরেজ টাইপ। তাহলে চিন্তা করো তো। আর সব থেকে বড় কথা হচ্ছে এই যে প্রসেসরটা দিয়েছে, এই প্রসেসরটার অন্তত স্কোর হচ্ছে 9,40,000-এর কাছাকাছি। তাহলে পারফরমেন্স কতটা ভালো। হ্যাঁ, প্রসেসরটা একটু হিট হয়, আমি বারবার বলি, বারবার বলার কিছু দরকার নেই। স্ন্যাপড্রাগন 8 Gen 1 প্রসেসরটা হিট হয়, আবারও বলছি হিট হয়, কিন্তু মোটামুটি তুমি যদি দেখো পারফরমেন্সের দিক থেকে মোটামুটি ঠিক আছে, ঠিক? হ্যাঁ, এবং সব থেকে বড় কথা হচ্ছে তিনটে ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 8 128, 8 256, আর একটা সব থেকে যে হাইয়েস্ট ভেরিয়েন্ট সেটা হচ্ছে 512 GB রম আর কি, ঠিক আছে? 12 GB র্যাম, 512 GB হচ্ছে তোমার রম। তো ওভারঅল তুমি যদি দেখো ডিসপ্লে কোয়ালিটি ভালো এবং পারফরমেন্সটাও ভালো। আচ্ছা, এবার 3 নম্বর যেটা হচ্ছে সে এই ফোনটার ব্যাটারি পিকআপ। 5000 mAh এর ব্যাটারি পিকআপ আছে এই ফোনটার মধ্যে, 5000 mAh এর ব্যাটারি পিকআপ। এবং সবথেকে বড় কথা, ফাস্ট চার্জ তো তোমরা পাবেই, যেটা হচ্ছে 67 ওয়াটের ফাস্ট চার্জ। 67 ওয়াটের ফাস্ট চার্জ কিন্তু এই ফোনটার মধ্যে যদি ইন্টার মার্কেট আসে তাহলে তোমরা পাবে। কিন্তু 120 ওয়াট দেওয়াটা দরকার ছিল, তার কারণ এখন ম্যাক্সিমাম ফ্ল্যাগশিপ ফোনে 120 ওয়াট দিচ্ছে। তবে 67 ওয়াট খুব একটা খারাপ না, মোটামুটি 33 মিনিটে মানে আধ ঘন্টার মধ্যে তোমার কিন্তু 100% চার্জ হয়ে যাবে। তো ঠিকঠাকই আছে, 120 ওয়াট দিলে ভালো করতো। যাই হোক, তো এরপর তোমাদেরকে বলি ক্যামেরা, যেটা তোমাদেরকে এতক্ষণ ধরে মানে মানে বলছিলাম, ঠিক আছে? যে জিটি সিরিজটা সম্ভবত পারফরমেন্সের জন্য লোকে কেনে, ঠিক আছে, গেমিং পারপাসের জন্য। কিন্তু এই ফোনটার ক্যামেরা কোয়ালিটির মারাত্মক করেছে। 50 মেগাপিক্সেলের তোমার মানে মেন ক্যামেরা, রিয়ার যে মেন ক্যামেরাটা সেটা 50 মেগাপিক্সেলের, ঠিক আছে? 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা, আর 3 মেগাপিক্সেলের না মাইক্রোস্কোপ ক্যামেরা, যেটা হচ্ছে ম্যাক্রো ক্যামেরা কিন্তু দেয়নি, মাইক্রোস্কোপ ক্যামেরা। মাইক্রোস্কোপ ক্যামেরা মানে কি বলতো, হচ্ছে তোমার ম্যাক্রো এবং মাইক্রো, মানে ছোট ছোট জিনিস, মানে ধরো মানে ম্যাক্রো ক্যামেরা কি ছোট জিনিস তোলার জন্য, এটা হচ্ছে মাইক্রোস্কোপ, মানে চিন্তা করো কত ছোট ছোট জিনিসকে ক্যাপচার করতে পারবে। এবং পিকচার কোয়ালিটি মারাত্মক। তার কারণটা কেন বলতো, এখানে রিয়ার ক্যামেরা যে 50 মেগাপিক্সেলের যে প্রাইমারি ক্যামেরাটা আছে, ওখানে সনি IMX 766 তোমার সেন্সর ইউজ করা হয়েছে, যেই কারণের জন্য এত ভালো কোয়ালিটি ছবি তোমরা এখানে পাবে। ওভারঅল তুমি যদি দেখো ক্যামেরা কোয়ালিটি মারাত্মক। এবং সব থেকে বড় কথা, এই যে আল্ট্রা ওয়াইড ক্যামেরা আছে, আল্ট্রা ওয়াইড ক্যামেরাটা মোটামুটি ধরো 115 ডিগ্রি অ্যাঙ্গেল, 116 ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত তুমি ছবি তুলতে পারবে, ঠিক আছে? কিন্তু এখানে একটা মুড দেওয়া আছে, এমন একটা মুড দেওয়া আছে ক্যামেরার মধ্যে, সেই মুডটা তুমি যদি অন করো 150 ডিগ্রি পর্যন্ত তুমি কিন্তু আল্ট্রা ওয়াইডে ছবি তুলতে পারবে। মানে চিন্তা করো কত 150 ডিগ্রি অ্যাঙ্গেল, মানে চিন্তা করতে পারছো? ক্যামেরা কোয়ালিটিটা মারাত্মক এই ফোনটার মধ্যে। এবং ফ্রন্ট ক্যামেরা দিয়েছে তোমার 32 মেগাপিক্সেল, কিন্তু 32 মেগাপিক্সেল ক্যামেরাটা মোটামুটি ঠিক আছে, তবে স্ক্রিন টোন গুলো একটু কম আছে, কারণ চাইনিজ ভার্সন বুঝতেই পারছো, ইন্ডিয়ার মার্কেটে কিন্তু মোটামুটি এইটার একটু চেঞ্জেস কিন্তু আসবে, তোমাদেরকে আমি এটুকু বলতে পারি, ইন্ডিয়া ভার্সনে কিন্তু একটু চেঞ্জেস আসবে।
তো ওভারঅল তুমি যদি দেখো ক্যামেরার দিক থেকে কিন্তু এই ফোনটার কোয়ালিটি খুবই সুন্দর, ঠিক আছে। আচ্ছা, এরপর তোমাদেরকে বলি মাল্টিমিডিয়া। দেখো মাল্টিমিডিয়া নিয়ে কি কথা বলবো, ডিসপ্লে এত ভালো, পারফরমেন্স এত ভালো, ক্যামেরা কোয়ালিটি ভালো। মানে মাল্টিমিডিয়া মানে কি, তুমি ধরো কোনো একটা ভিডিও দেখছো, ঠিক আছে, বা কোনো গেম খেলছো, তোমার কতটা সেখানে ইন্টারেস্ট তৈরি হবে, ঠিক আছে, ফোনটা তোমাকে কতটা তোমাকে আটকে রাখবে, এটা স্থায়ী ব্যাপার, আটকে রাখবে, কারণ এত ভালো ডিসপ্লে, ঠিক আছে, পারফরমেন্স এত ভালো। তার উপরে সবথেকে বড় কথা স্টেরিও স্পিকার পাবে, যেটা তোমার লাউডি এবং এটা আলাদা কোয়ালিটির, দারুণ কোয়ালিটি, ঠিক আছে। তো মাল্টিমিডিয়া নিয়ে কি কথা বলো, মাল্টিমিডিয়া তোমার সত্যিই খুব ভালো লাগবে। এরপর যদি বলি কানেক্টিভিটি নিয়ে দেখো ব্লুটুথের লেটেস্ট ভার্সন 5.2 পাবে, ঠিক আছে, ব্লুটুথটা। ওয়াইফাই পাবে তুমি হচ্ছে ওয়াইফাই ব্যান্ড 6, ওয়াইফাই যেটা লেটেস্ট ভার্সন ওয়াইফাই 6, ওয়াইফাই কলিং সাপোর্ট পাবে, ডুয়েল 4G পাবে। এরপর ইন্ডিয়ার মার্কেটে এলে তবে বোঝা যাবে 5G কতগুলো ব্যান্ডেড 5G কিন্তু থাকবে সেটার মধ্যে, না এলে তো বোঝা যাবে না। তো ওভারঅল তুমি যদি দেখো মোটামুটি কোয়ালিটি ফোন, সব থেকে ভালো হচ্ছে ডিসপ্লেটা ভালো, ঠিক আছে। ফাস্ট চার্জটা একটু 120 ওয়াট দিলে ভালো হতো, বাট ডিসপ্লে কোয়ালিটি ভালো, পারফরমেন্স ভালো, ঠিক আছে। তো সেটাই ভাবছি যে রিয়েলমি এই সমস্ত ফোনগুলোকে ইন্ডিয়ান মার্কেটে কেন আনছে না, কারণ এইরকম অনেক কাস্টমার আছে যারা ফ্ল্যাগশিপ লেভেলের পছন্দ করে ফোন, এবং বাজেটটা তোমরা শুনলে পাগল হয়ে যাবে। এই ফোনটার বাজেট হচ্ছে ওইখানে মোটামুটি ধরে রাখো বেস ভেরিয়েন্ট 8/128 এর দাম মোটামুটি ধরে রাখো ওই 42, 43, 45 এর মধ্যে দাম আছে, ঠিক আছে। এবং তোমার হাইয়েস্ট ভেরিয়েন্টটা মোটামুটি 47 থেকে 48 টাকার কাছাকাছি, মানে 50,000 টাকার নিচে হচ্ছে তোমার টপ ভেরিয়েন্ট তুমি পেয়ে যাবে। তো এই ফোনগুলোকে কেন লঞ্চ করছে না সেটা হচ্ছে ব্যাপার। তবে আশা করবো কি খুব তাড়াতাড়ি লঞ্চ করবে, কারণ GT3 সম্ভবত ওইখানে লঞ্চ হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে, চায়নার মার্কেটে। তো GT3 যদি ওখানে লঞ্চ করে তাহলে আমাদের এখানে GT2টা লঞ্চ করবে, আবার GT3 পরের কথা এখন, ঠিক আছে। তো রিয়েলমির ওপর এটাই ডিপেন্ড করছে কবে লঞ্চ করে না করে। তো তুমি দেখো মোটামুটি এই যে বাজেট বললাম, বাজেটের মধ্যে কিন্তু দারুণ দারুণ জিনিস আছে। 2K রেজুলেশনের ডিসপ্লে, মানে বুঝতে পারছো কতটা কোয়ালিটি। রিয়েলমি এখনো পর্যন্ত একটা ফোনেতেও কিন্তু 2K রেজুলেশনের মানে ডিসপ্লে কিন্তু নেই একটা ফোনেতেও, এই ফোনটা প্রথম, ঠিক আছে। কোয়ালিটি মারাত্মক আর দেখতেও ভালো। তো তোমার কি মতামত সেটা আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করে দেবে, ঠিক আছে, আর শেয়ারও করে দেবে, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করো। তোমার সাপোর্ট ছাড়া কি করে আগাবো, সাপোর্ট তো করবেই, ঠিক আছে, বারবার প্রতিদিনই বলছি সাপোর্ট করো। আর সন্ধ্যাবেলায় টেক নিউজে দেখা হচ্ছে, ঠিক আছে, টেক নিউজটা দেখো, টেক নিউজটা ভালো লাগবে। সন্ধ্যাবেলায় টেক নিউজে তোমার সাথে দেখা করছি, ততক্ষণের জন্য সুস্থ থাকো, এখনকার মতো আসছি, ঠিক আছে, সুস্থ থাকো ততক্ষণের জন্য, কারণ রাতের টেক নিউজটা তোমাকে দেখতে হবে। তো সুস্থ থাকো, আসছি, নমস্কার।